আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। বিডি রিমনা ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। কাছে দূরে যারা আমার ব্লগটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন। আমি সকাল সকালে রায়ানকে পরীক্ষা দিতে নিয়ে গিয়েছিলাম। এখন রুটি নিলাম, ভাকরখানি রুটি, সবারই পছন্দ স্পেশাল। আমার মেয়ের অনেক পছন্দ স্পেশাল দোকান থেকে। আমার মেয়ে যে এখান থেকে ছাড়া খেত না, এখান থেকেই রুটিটা নিলাম খাওয়ার জন্য। একেবারে মেয়ে যাওয়ার পর প্রথম আমি এই রুটিটা নিলাম। তারপরে ভিউয়ার্স রুটিটা নেওয়া হয়ে গেল। মসজিদটা দেখুন কত ভালো লাগে, তাই না ভিউয়ার্স? অনেকে নামাজ পড়ছে, মসজিদটা খোলা। বাসায় চলে যাচ্ছি ভিউয়ার্স। পরীক্ষা দিয়ে নিয়ে আসলাম ছেলেকে। পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আর এখানে দেখুন গাছগুলা, এখানে হলুদ রঙের ফুল অনেক ফুটেছিল সকালে, কিন্তু আমি সকালে তো মাদ্রাসায় গিয়েছিলাম পরীক্ষা দেওয়াতে রায়নকে। তারপরে আসার সময় আপনারা দেখতে পেলেন রুটি নিলাম। রুটিটা আমার মেয়ের অনেক পছন্দ ছিল। আমরা এখন খাই না, অনেক দিন পরে আজকে মনে করলাম রুটিটা নেই, বাসায় গিয়ে চা দিয়ে খাবো। এসে নাস্তা খেলাম চা দিয়ে, বুটের ডাল এনেছি না, বুটের ডাল আর বাকরখানি রুটি। পরীক্ষা শেষ হয়ে গিয়েছে তাড়াতাড়ি, তারপরে মনে করলাম নাস্তাটা খাই, এই জন্য রুটিটা নিলাম। বাসায় আসলাম, একটু রেস্ট নিলাম। তারপরে ভিউয়ার্স এখন রান্না করতে চলে যাব। পাশে থেকে ভিডিও দেখুন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন। সকাল থেকে অনেক তুফানের মতো এসেছিল, কিন্তু এখন আমার একটু চিমটানা গরম লাগছে, এখন গরম পড়ে গিয়েছে। সন্ধ্যার দিকে তাও বাতাস লাগে আলহামদুলিল্লাহ। না, ওই পাশে দেখাও, 3টা কবুতর বসে আছে, 3টা কবুতর বসে আছে। তাহলে ভিডিও দেখতে থাকেন। আলু দিয়ে মুরগি মাংস রান্না হচ্ছে, ঝোল ঝোল করে। ঝোলটা রান্নার পছন্দ, আর আমি রুটি দিয়ে খাবো, আর রুটি দিয়ে খাবে দেশি মুরগির ঝোল। আর এখানে রান্না হয়েছে ডাল, পাতলা ডাল, চালতার ডাল রান্না করেছি। এই ডালটা ভালো লাগে খেতে, আমি পেঁয়া খাই, ওটা ভাত দিয়ে খাই, কিন্তু অনেক ভালো লাগে ডালটা। আমার হাতে ডালটা সবাই পছন্দ করে, চালতা ডাল। এই রান্না বান্না করলাম, আর কিছু রান্না বান্না করিনি। পাশে থেকে ভিডিও দেখুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেখবেন ভিউয়ার্স। সূর্য লাল হয়ে গিয়েছে। আমার মেয়ের গাছের কোনা দিয়ে সূর্যটা দেখা যাচ্ছে, আপনাদের দেখাচ্ছি। সূর্যটা দেখো কত লাল, ডিমের মতো পুরা লাল। আর পাখিগুলা যার যার নিরে চলে যাচ্ছে, আর আমি এখান থেকে ভিডিও করছি। আমার মেয়ের গাছের ফুল পাতাগুলা দোল খাচ্ছে, আর সূর্যটা একেবারে ডুবে নিচে নেমে যাচ্ছে। আমি আপনাদের মাঝে শেয়ার করছি। ভালো লাগলে লাইক কমেন্ট দিবেন, শেয়ার করবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন। আর আমার ভিডিওগুলো যাদের কাছে ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও দিব, পাশে থেকে দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন। প্রচন্ড শব্দ, সকাল থেকে শব্দ শুরু হয়। কাজ হচ্ছে, বিল্ডিং এর কাজ, তার জন্য শব্দ তো সহ্য করতেই হবে, তাই না? সবারই বিল্ডিং তৈরি করবে, এইভাবে করে শব্দটা শুনতে একটা অভ্যাস হয়ে যায়। প্রথম 2-1 দিন খারাপ লাগতো, তারপরে এখন অভ্যাস হয়ে গেছে। শব্দটা শুনলে, বন্ধ হলে মনে হয় কানের মধ্যে কি জানি এরকম লাগে, গরম হয়ে যায় কান। এই যে এখনো একটু বন্ধ হয়েছে, ফাঁকে ফাঁকে রেস্ট নেয় যারা কাজ করে খাওয়া দাওয়ার জন্য। আর ওই পাশের বিল্ডিং থেকে কাজ হচ্ছে, ওই যে পাশের বিল্ডিং, ওই পিছনের পাশে গোলাপি কালারের বাড়িটা দেখা যাচ্ছে না, ওর পাশে বিল্ডিংটাই খালি জায়গাটার মধ্যে পাইলিং এর কাজ হচ্ছে।
আর সূর্যটার সাথে সাথে দেখুন পাখিগুলা কিভাবে করে উড়ে যাচ্ছে, যার যার নিড়ে যাওয়ার জন্য সাথীকে নিয়ে চলে যাচ্ছে, কারণ জায়গা খুঁজতে হবে, জায়গার মধ্যে থাকতে হবে। আগে তো এইখানে অনেক পাখি আসতো, এখন তো কম আসে। সূর্যটা কিভাবে নিচে নেমে যাচ্ছে আমি দেখানোর চেষ্টা করছি। আমার ভিডিওগুলা দেখবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। দেখুন পাখির কিচিমিচির শব্দ, আমার পাখির কিচিমিচির শব্দ অনেক ভালো লাগে, তাই আপনাদের মাঝে শেয়ার করি। হয়তো শুনতে পাচ্ছেন, হয়তো শুনতে পাচ্ছেন না, কিন্তু যার যার নিড়ে চলে যাচ্ছে, যেহেতু একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। আমিও হাঁটলাম আর সূর্যডোবাটা দেখানোর জন্য একটু ক্যামেরাটা নিয়ে রেখেছি। আর গাছের পাতাগুলা, ফুলগুলা দোল খাচ্ছে। ডিমের কুসুমের মতো লাল হয়ে আছে দেখুন, একটা লাল টকটকা। পাখিগুলো দেখাচ্ছি। এই মেহেদি গাছটা একেবারে আমার থেকে উঁচু হয়ে গিয়েছে। পাতাগুলা সবকিছুই দেখায় আপনাদের মাঝে। আর ওই বাড়িতে দেখুন 3টা আম ঝুলে আছে। এতগুলা গাছের মধ্যে 3টা গাছে আম হয়েছে। আবারও একটু পরে দেখাবো সূর্যের জায়গাটা। সূর্যটা একটু পরে ডুববে, তো তাই দেখাচ্ছি। আর আপনাদের দেখাচ্ছি দেখুন পুকুর পাড়টা, পরিবেশটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের। আর পাখিগুলো একেবারে ডাব গাছের মধ্যে বসে থাকে, সব জায়গায় যার যার নিড়ে বসে থাকে। আর এখান থেকে দেখুন কবুতরগুলা, পোষমানা কবুতর বসে আছে। আর এখানে গাছের পাতাগুলো তো মরে গিয়েছে, তাই পাখিগুলা বসে না। পাখিগুলো আগে অনেক থাকতো। কাপড়গুলো নিয়ে যাব। আপনাদেরকে আমি দেখিয়েছিলাম এখানে এই বিল্ডিং এ লিফটের কাজ হয়ে গিয়েছে মনে হয়। এখানে বড় বড় চিল আছে, অনেক চিল। আর এই বাড়িতে কুকুরটা তো সবসময় পাহারা দেয় মুরগিগুলাকে। মুরগির ঘর বানিয়েছে, এই পাশে দেখা যায় না। আর কুকুরগুলা পাহারা দেয় মুরগিকে, প্রতিদিন এভাবে বসে থাকে। কুকুরের মালিক এসে খাবার দেয় কবুতরকে, পাখিকে, মুরগিকে, আর কুকুরকে খাবার দিয়ে যায়। আপনাদের মাঝে শেয়ার করছি। পরিবেশটা থমথমে পরিবেশ, গরমও না ঠান্ডাও না, এরকম একটা পরিবেশ ভালো লাগে। বেশি গরম হলেও ভালো লাগে না, বেশি বাতাস হলেও ভালো লাগে না। বৃষ্টি ভালো লাগে, আবার বেশি বৃষ্টিও ভালো লাগে না। ঘুরিয়ে ঘুরিয়ে আবারও নিয়ে যাচ্ছি, চলুন। সেই যে আমার আপনাকে দেখালাম না, সূর্যটা ডুবো ডুবো হচ্ছে। আবার দেখুন একটু নেমে নেমে যাচ্ছে, আগের থেকে কিন্তু একটু নেমে গিয়েছে, আবারও নেমে যাবে। এই দেখাতে দেখাতে আমি ব্লগটা শেষ করে দিলাম। যদি আমার ব্লগটা ভালো লাগে আপনাদের লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন, আমাদের ভিডিওর পাশে থাকবেন, আর আমাদের ভিডিওগুলো ফলো করবেন। আমি প্রতিদিনই ব্লগ দেই, শুধু প্রতি মঙ্গলবার আমি রান্নার ব্লগ দেই। রিমনা হোমস্টাইল ফুড ব্লগের রান্না দেখাই, আর প্রতিদিনই আমি রিমনা ব্লগের ব্লগ দেখাই। যদি ভালো লাগে 2টা চ্যানেলকেই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। আর আমার প্রিয় ফুল, ভালোবাসার ফুল দিয়ে আমি ব্লগটা শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।